ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের পরও ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। নিজের বাসায় আসছি, সিমগুলোকে ওপেন করতে পেরেছি। ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদ ভোটে হারছেন, কিন্তু ভোটে হারার পরে তার যে কর্মকাণ্ড সেটা। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আজকে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দর্শক, একের পর এক আমরা ভিডিওটি দেখি। ডাকসুর রেজাল্টের পর আমি সারা বাংলাদেশে বিএনপির যারা খুবই হাই ক্লাস নেতৃত্বে আছেন তাদের অনেকের বক্তব্যগুলা যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় যে তারা এখনো আসন্ন বিপদটাকে বুঝতে পারতেছেন না। কেন বুঝতে পারতেছেন না বলি, তারা বলছিলেন যে, যেমন মির্জা আব্বাস সাহেব, তিনি বলছিলেন যে জামাত বরাবর আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েন না ভাই, সাইড দিয়েন না বইলা তলে তলে আওয়ামী লীগের ভোট নিয়ে তারা ডাকসুতে সব ছাত্রলীগের ভোটগুলা নিছে। এটাই তো রাজনীতি মির্জা ভাই। আমি বলছি আরে এটা কি একটা প্লেয়ার নাকি, বলে আমি তার সাথে তলে তলে সেট আপ দিচ্ছি, তো আপনি কেন দিচ্ছেন না? এটা তো রাজনীতি ভাই। এখন আগামী যে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না। প্রিন্স ভাই বলছিলেন যে এই ডাকসুর রেজাল্ট দেখে এত খুশি হওয়ার কিছু নেই, জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে না। আসলেই কি এগুলো আপনাদের অন্তর থেকে ফিলিংস করা কথা, নাকি ধরেন নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার কথা? যদি নেতা কর্মীদের চাঙ্গা রাখার কথা হয় তাহলেও ঠিক আছে, আবার ঠিকও নাই। কেন ঠিক নাই? মির্জা আব্বাস ভাই, আপনার রাজনীতি হয়তো ঠিক আছে, আপনি হয়তো দলকে পরিচ্ছন্ন রাখতে চান, বা প্রিন্স ভাই সহ যারাই আছেন, কিন্তু লোকাল এরিয়াতে বাংলাদেশের এই বিস্তৃত এরিয়ার বিস্তৃত জায়গায় বিএনপি একটা বড় দল, অনেক জায়গায় হাজার হাজার কোটি কোটি কমিটি হয়তো আপনাদের আছে, কিন্তু সেইখানে নেতৃত্বে যারা আছেন তারা কি করছেন? এই 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে মানুষ কি চায় এটা জনাব তারেক রহমান লন্ডন থেকে যতটা বোঝেন, সেই প্রথমে আমি নিজেই তো নিউজটা দিছিলাম যে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরপরই তারেক রহমানের একটা বক্তব্য ছিল যে আগামীর নির্বাচনটা অনেক কঠিন হবে, এত সোজা হবে না। তিনি আসলে কি বুঝাইতে চাইছেন এটা আজকের দিনে আইসা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন অনেকেই কিন্তু বিষয়টা অনুধাবন করতে পারছেন। এর উপরে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের যেই স্বর্ণযুগ এখন চলতেছে, নিউট্রাল প্রশাসন বা প্রশাসনেও তাদের অনেকটা হাত কিন্তু ঢুকে গেছে, সেটেলমেন্ট আছে, বিএনপিরও আছে সামহাউ। তো সেই জায়গা থেকে তারা যে ফ্রি অ্যান্ড ফ্রিডম নিয়ে রাজনীতি করতেছে, ইভেন জনসমর্থন যেভাবে বাড়তেছে, প্লাস বড় বড় ইসলামিক দলগুলোকে নিজেদের সাথে যেভাবে ঐক্যবদ্ধ করতেছে, এনসিপির যেভাবে একটা কি বলা হয় যে ধরেন যেমনি হোক মানে এনসিপিরও নিজেদের সাথে কানেক্ট করা রাখছে ল্যাঞ্জার মধ্যে গিটটা দিয়া। দ্যাটস দ্য পলিটিক্স। এককভাবে জামাত ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু সম্মিলিত শক্তি পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য, অহংকারী বক্তব্য আছে, বিনয়ী বক্তব্য আছে, অনেক জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য। আপনি যত তুচ্ছ তাচ্ছিল্য করবেন তত আপনার জায়গা, আপনার দলের মান মর্যাদা কমতে থাকবে। এটা মনে রাখেন। ভালো মন্দের বুঝ কি মানুষ বোঝে না? বোঝে। আপনি সারা দিন পরে আমার নিয়ে খারাপ কথা বললেন, আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা আমারে চিনে, আপনি সারাদিন ভাই মুখ দিয়ে ফ্যান আইন না ফেললেও আমারই কিন্তু খারাপ মনে করবে না। হয়তো 2-1% লোক সুইং হবে, কিন্তু যারা বুঝের মানুষ আগামীর বাংলাদেশে ভোটের মাঠে এখনো কিন্তু জরিপগুলা বিভিন্ন জায়গায় যে জরিপ বলছে 40-60% মানুষ তারা কারে ভোট দেবে সিদ্ধান্ত নেয় নাই। এরপরে কিন্তু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক দেশে আছে, এটা আপনার তো অস্বীকার করার সুযোগ নেই। আওয়ামী লীগের বড় নেতারা নাই হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে ভোটাররা তারা তো বাংলাদেশে আছে। আগামী নির্বাচনে এই ভোটারগুলা কি ভোটের মাঠে প্রভাব ফেলবে না? 100% ফেলবে। আওয়ামী লীগ নাই বললো এখন দেশে 30% মানুষ আওয়ামী লীগ করে চুপচাপ ডরে ডরে আছে। বাট এরা বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বাসায় আসছি,
সিমগুলোকে ওপেন করতে পেরেছি। গত 1 মাস যাবৎ ফেরারি জীবনযাপন করেছি। মুক্ত মনে হচ্ছে, কিন্তু এতগুলো প্রাণ, হাজারো প্রাণ চলে গেল। প্রিয় দেশবাসী, বিজয় উদযাপন করেন, কিন্তু আমার রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে নষ্ট করবেন না। ফেসিবাদ চলে গেছে, রাষ্ট্র আপনাকে আমাকেই চালাতে হবে। রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হাত দেবেন না। যারা পাশে ছিলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক সকল মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু লড়াই জারি রেখেছিলাম। যারা পাশে ছিলেন, আমি আপনাদেরকে ভালোবাসি, কখনো ভুলব না। আমি আজকে আপনাদের সামনে যে কথা বলছি, ফিরে এসে, এটা আল্লাহর খাস রহমত এবং আমার বাবা মার দোয়া, আপনাদের দোয়ার কারণে। আজকে সকালে যখন ঢাকা মেডিকেলের শহীদ মিনারে যখন সকাল 10টার দিকে সাউন্ড গ্রেনেড মারা হয়, 200-400 স্টুডেন্ট আসলে টিকার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে মেডিকেলের নতুন বিল্ডিং এর সামনে প্রায় 400-500 মানুষ আজকে ধীরে জমায়েত হওয়ার পরে তাদেরকে সুসংগঠিত করে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামলাম। ঢাকা মেডিকেলের পাশে যে রাস্তাটা, সেটাতে নতুন বিল্ডিং এর পাশে নামার পরে থেকে শুরু করে প্রায় 40 থেকে 45 মিনিট আমরা লড়াই চালিয়ে গেছি। নানান লেভেলের এই ফেসিবাদের শেষ সময়টাতে এসে এরা নানান ধরনের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমার কানে এখনো কেমন যেন একটা আওয়াজের মাঝে আছে। টিয়ার গ্যাস মারতেছিল, আবার বৃষ্টি ছিল, তখন ঝিরে ঝিরে বৃষ্টি, আগুন ধরতেছিল না, কিন্তু আশা হারাইনি। বৃষ্টি ছিল আল্লাহর খাস রহমত, সেটাও মনে রেখেছিলাম। খুব ফ্রন্টে ছিলাম। আজকে আমি আমার জায়গা থেকে খুব ফ্রন্টে ছিলাম। আমার হাতে মাইক ছিল। আমরা 4 জন ফ্রন্টে ছিলাম। 2 জনকে আমি চিনি না, আরেকজন ছিল আমার খুব আপনজন, সূর্য সমাজ ছাত্রদের জয়েন্ট সেক্রেটারি তানভীর। হঠাৎ করে দেখলাম তানভীর আর আমি দাঁড়ায় আছি, আমাদের 2 পাশে 2 জন নাই, শুয়ে গেছে, রক্ত বের হচ্ছে। কোন দিক দিয়ে গুলি আসলো আমরা বুঝতে পারতেছি না। তানভীর, আমরা 2 জন 2 জনের দিকে তাকাইয়া একটু সাইডে চলে আসলাম। এরপরে এদেরকে নিয়ে ঢাকা মেডিকেলের ভিতরে গেলাম। যখন আমি আসছিলাম, তখন পেছনে দেখলাম আরো 3টা ভাই লুটিয়ে পড়ে আছে। ওই 2 জন ওইখানেই মারা গেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয়, আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।